জ্বলে পুড়ে মরার মাঝে। তা আসলে গানটা আমি হুবহু চাই নাই, হ্যাঁ, যে আমি একটু মডার্নাইজ করে চাইছিলাম যে ও তার নাম ভালো, আমি অনেক স্লো টিউনে করতে চাইছিলাম। পরীর একদিন বললাম যে পরী, সালমান শাহ একটা গান যদি করতে চাই কেমন হবে? ও তো মহা খুশি। পরে আর যদি আমার চেয়ে বেশি এক্সাইটেড ছিল, যেহেতু ওরা পর্দাতে ওরা ভিজুয়ালাইজড, ওরা কাজ করবে। আমাদের যে আরজু হিরো, সে আসলে সালমান শাহকে স্বপ্ন দেখেই হিরো হয়েছে। তো এখনও সে সালমান শাহকে মানে কপি করে, এবং বাংলাদেশে একমাত্র ওই বোধহয় এখনও তার জন্মদিন, তার কোন দিন প্রথম ছবি রিলিজ হয়েছে, তার কোন দিন মৃত্যুবার্ষিকী হলো, এখনও সে খুব মানে পোলাইটলি এবং শ্রদ্ধা ভরে সে এখনও কাজ করে। তা আরজু তো মহা খুশি। তাদের এই 40 বছরের কেরিয়ার সম্ভবত এত সুন্দর সুন্দর গান পায় নাই। তো স্বাভাবিক কারণে সালমান শাহর প্রতি এক ধরনের লোভ ছিল তার গানগুলোর প্রতি। অ্যান্ড সালমান শাহকে নিয়ে কাজ করার সৌভাগ্য হয় নাই। হ্যাঁ, তো যদি এখন দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যাপার, তো তার একটা গান করার অন্তত পক্ষে চেষ্টা করছি। আসলে আমাদের তখন তো একেবারে যৌবনকাল, হ্যাঁ, আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি। ওই সময়কার হিরো সে সারা দেশব্যাপী এত জনপ্রিয় হিরো তো পৃথিবীর কোথাও হয় না এত শর্ট টাইমে, হ্যাঁ, এত অল্প বয়সে। এবং তখনকার তার যে ফ্যাশন, এবং মজার ব্যাপার হচ্ছে একজন সালমান শাহ যে কদিন ইন্ডাস্ট্রিতে ছিলেন, সে যে কয়টা গান করে গেছে, এটা মানে ঐতিহাসিক। হ্যাঁ, আমাদের দেশে অনেক বড় বড় হিরো আছে যারা 40 বছর ধরে হিরো, তাদের এই 40 বছরের কেরিয়ার সম্ভবত এত সুন্দর সুন্দর গান পায় নাই। তো স্বাভাবিক কারণে সালমান শাহর প্রতি এক ধরনের লোভ ছিল তার গানগুলোর প্রতি। অ্যান্ড সালমান শাহকে নিয়ে কাজ করার সৌভাগ্য হয় নাই। হ্যাঁ, তো যদি এখন দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যাপার, তো তার একটা গান করার অন্তত পক্ষে চেষ্টা করছি। তো জাকির হোসেন রাজু অনেক স্বনামধন্য ডিরেক্টর, তো তার মতো ডিরেক্টরের লেখা গান, জাকির হোসেন রাজুর লেখা গান, যেহেতু সে আমার খুব কাছের মানুষ, হ্যাঁ, তো আমি রাজু ভাইকে একদিন খুব মনের কথা বললাম যে ভাই, সালমান শাহকে নিয়ে স্বপ্নই দেখছি, তার মুভি দেখছি, হ্যাঁ, তার মুভি দেখতে গিয়ে হাত কেটে গেছে আমার, যদি হলের টিকিট কাটতে গিয়ে। তো তার যদি একটা গান অন্তত পক্ষে করতে পারতাম, তাহলে হয়তো নিজেকে সার্থক মনে হতো। তো রাজু ভাই বলছে, হ্যাঁ শামীম, তুমি যেহেতু কাজটা করতে যাচ্ছ, যাও, আমি গানের সত্য তোমাকে দিয়ে দিব। তো তার ছবিটার প্রডিউসার ছিলেন 2 জন, তার মধ্যে একজন মারা গেছেন, আরেকজন জীবিত ছিলেন। তাকেও নিয়ে আসলাম, নিয়ে এসে তখন তার সেই বিখ্যাত গান পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকো, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, মানে যেমন সুর তেমন মিষ্টি কথা, একটা সহজ কথা। তো এই গানটার প্রতি বিশেষ দুর্বলতা সারা দেশের ছিল, আমার তো একার না। সো সেই গানটা করার আমি ইচ্ছা প্রকাশ মানে করছি, করার পরে উনি অ্যাকসেপ্ট করছে, আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তুমি গানটা করতে পারো। এই তখন আমরা মানে এই গানটা করার প্ল্যানে চলে গেলাম যে ভাই গানটা কীভাবে করা যায়, এই গানটা হলে আমার ছবিটা হয়তো রিচ হবে আরও। হ্যাঁ, এই প্রেক্ষাপট থেকেই আসলে এই চিন্তাভাবনা থেকেই চেষ্টা করছি, ব্যাটে বলে মিলে গেছে, ব্যাস এই গানটা এইভাবে করা হয়েছে। হ্যাঁ, জি, এইখানে আসলে আমি তো গায়ক না, হ্যাঁ, যেহেতু আমরা যারা মিডিয়াতে ডিরেক্টর হিসেবে কাজ করি, সব সেক্টরেই কম বেশি আমাদের জানা থাকতে হয়। তা আসলে গানটা আমি হুবহু চাই নাই, হ্যাঁ, যে আমি একটু মডার্নাইজ করে চাইছিলাম যে ও তার নাম ভালো, আমি অনেক স্লো টিউনে করতে চাইছিলাম যে তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, ও একটা শব্দ রাখছিলাম ওখানে। তো আসলে হয়েছে কি, এই গানটা করার পরে আমি এমন সময় ডেলিভারি পাইছি যে ওইটাকে আর মডিফাই করার ইচ্ছা ছিল না। আর আমার জানা মতে যে আমাদের যে আরজু হিরো, সে আসলে সালমান শাহকে স্বপ্ন দেখেই হিরো হয়েছে। হ্যাঁ, সে সারা জীবন স্বপ্নই করতো, এখনও সে সালমান শাহকে মানে কপি করে, এবং বাংলাদেশে একমাত্র ওই বোধহয় এখনও তার জন্মদিন, তার কোন দিন প্রথম ছবি রিলিজ হয়েছে, তার কোন দিন মৃত্যুবার্ষিকী হলো, এখনও সে খুব মানে পোলাইটলি এবং শ্রদ্ধা ভরে সে এখনও কাজ করে। তা আরজু তো মহা খুশি। হ্যাঁ, এই গানটা করার পেছনে আরজুরও একটা অবদান আছে। আরজু আমাকে বলছে যে বন্ধু, হ্যাঁ, সালমান শাহ একটা কিছু করা যায় কিনা, হয় একটা সিন, হয় একটা টুকরা, একটা কোনো জায়গার থেকে যদি সালমান শাহ একটা কিছু করা যেত, তাহলে বোধহয় ভালো হতো। তো পরীর একদিন বললাম যে পরী, সালমান শাহ একটা গান যদি করতে চাই কেমন হবে? ও তো মহা খুশি। হ্যাঁ, আমরা রাতের পর রাত আমাকে তখন এই সুর করলাম, ওরা নিজেরা যে কীভাবে করা যায়। পরে আর যদি আমার চেয়ে বেশি এক্সাইটেড ছিল, যেহেতু ওরা পর্দাতে ওরা ভিজুয়ালাইজড, ওরা কাজ করবে।